সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ, বিজেপি নেতা। দিলীপ বাবু স্বাগত। মমতা বন্দ্যোপাধ্যায় তো চাকরিহারাদের সঙ্গে বৈঠক করলেন, দুটো বিষয় করলেন। একটা হচ্ছে ফাঁকা আশ্বাস, দ্বিতীয়ত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বার্তা শোনা গেল। তিনি বলছেন বিজেপিকে বিশ্বাস করবেন না। বিজেপির কথা তো বলতে চাকরিহারারা যায়নি, নিজেদের অধিকার ফিরে পেতে গেছে, তারা অধিকার নিয়ে কথা বলতে গেছে। দিলীপ বাবু, এখানে বিজেপি এলো কোথেকে? উনি চাকরি দেবেন, ওনার ডিপার্টমেন্ট, ওনার সরকার চাকরি দেবে, আর ওনারাই গন্ডগোল করেছেন। উনি বলছেন বিশ্বাস করুন, আমি কতবারে করেছেন, তো যখন হাইকোর্ট বললো তখনই করা উচিত ছিল। আপনি বলছেন আগে যারা যোগ্য তাদের কথা, তারপরে অযোগ্যদের কথা। এই যোগ্য অযোগ্য যদি লিস্ট আলাদা হয়েই যেত তাহলে তো সমস্যা মিটে যেত। সে দুটোকে এক করেছে কে? অযোগ্যদের চাকরি দিল কে? তারা 10 বছর ধরে চাকরি করলো কি করে, বেতন পেল কি করে? আর তাদের জন্যই যোগ্যরা আজকে মার খেয়েছে, তাদের সর্বনাশ হয়েছে। উনি আমাদের বিজেপি বিশ্বাস করতে হবে, আর বিজেপিকে বিশ্বাস করবে না সেকেন্ডারি। আপনার উপরে কতদিন বিশ্বাস করবে লোকেরা? আপনার উপরে যারা বিশ্বাস করেছে তারা ডুবেছে, আরজি করে ডাক্তাররা ডুবেছে। আপনি ইউক্রেন, পোল্যান্ড থেকে যে মেডিকেল স্টুডেন্টরা চলে এসেছিল তাদের বাবা মাদের বলেছিলেন এবং বলছি আমার উপরে বিশ্বাস করুন, আমি তাদেরকে অ্যাডমিশন করে দেবো। সেশনের মাঝখানে করে তাদের কথা কোথায় গেল? তারা কোথায় গেল? তাদেরকে কথা রেখেছেন আপনি? আবার মিথ্যা কথা বলছেন উনি, আবার প্রতিশ্রুতি দিচ্ছেন। এই 18-20 হাজার যারা যোগ্য প্রার্থী চাকরি করছিলেন তাদের ভবিষ্যৎকে আবার অন্ধকারে রাখছেন। তাদেরকে উনি ভলেন্টারি সার্ভিস করতে বলছেন। খাবে কি? ছেলে মেয়েদের পড়াতে বলছেন, ফিস দেবে কোত্থেকে? তাদের পরিবার চলবে কি করে? তার দায়টা কে নেবে? আপনার জন্য, আপনার লোকেদের জন্য আজকে এই দুরবস্থা হয়েছে। ধন্যবাদ দিলীপ বাবু। ফাঁকা আশ্বাস বাণী মমতা বন্দ্যোপাধ্যায়ের, যার কোনো ভিত্তি নেই এই মুহূর্তে বিরোধীরা এমনটাই মনে করছেন, এবং তারা বলছেন যে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা রাজনীতির মঞ্চ হিসেবে ব্যবহার করার চেষ্টা করলেন আজকে চাকরিহারাদের এই বৈঠকের মঞ্চকে, যেখানে রাজনৈতিক বক্তব্য বারবার মুখে আসছিল, দায় ঝাড়ার একটা প্রবণতা বারবার মুখে আসছিল, সেই দায় ঝেড়ে নিয়ে নিজেদের সরকারের যে ভুল সেই দায় অন্যের ঘাড়ে দিয়ে দেওয়ার একেবারে আইন আদালতকে কড়া নিশানা মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, এবং তিনি দায় ঝেড়ে দিয়ে রাজনৈতিক বক্তব্য বারবার বললেন। আজকের এই মঞ্চ থেকে বারবার উঠে এসেছে তার বক্তব্যে এমনই কথা। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। স্বাগত লকেট দি আপনাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।